আসসালামু আলাইকুম। আজকে আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বাইর হইলাম। বাড়ি থেকে বাইর হইয়া আস্তে, আস্তে এই যে গেটটা পার হইলাম। এই যে আমার যে ছোট ভাইরে কাম করতাইছে বহুত কষ্ট করে। সকালবেলা এই যে বুড়ি-চুড়ি বাইরে গেছে গা। যাই হোক গেট খুললাম। গেট খোলার পরে অল্প টাইম ওয়েট করলাম পিলপিলির জন্যে। এই যে পিলপিলিতে চইড়ে আস্তে, আস্তে যাবার নিছি কলগাছি। বাড়ি থেকে আঙ্গো ৮০০ মিটার বা ১ কিলোমিটার হবো। এই যে দেখেন গুয়াহাটির বাস পাইছি। গুয়াহাটি টু খানাপাড়া। যাই হোক এখন আমরা বাসে উঠবান হইছি। বাসে বাপরে বাপ ভিড়, সিটই নাই, হেন উপায় নাই। যাই হোক খাড়া হইয়া যাবার নিছি। বরপাড়া রোডে বলে সিট পাম বলে কইছে। তারপর বহুত টাইম পরে গুয়াহাটি ঝালুকবাড়ি পাইলাম। ঝালুকবাড়ি পাওয়ার পরে বাসা থেকে আস্তে আস্তে নামছি, কারণ ঘুমাই গেছিলাম গা। এই যে হ্যান্ডিম্যান আমার ডাইকে উড়াইয়া কলে যে নামো ঝালুকবাড়ি পাইছে। ঝালুকবাড়ি দিয়ে যে ভিড়, খানাপাড়া মানাপাড়া দুনিয়ার গাড়ি হাল্লা চিল্লা কইছে। হাল্লা চিল্লার পরে ঝালুকবাড়ি থেকে আমার রোডটা ক্রস করা লাগবো, কারণ এয়ারপোর্টে গেতে গেলা রোস্টাল ঝালুকবাড়ি থেকে ডান সাইডে ইউনিভার্সিটি মিজা লাগবো। আস্তে আস্তে যাওয়া নিছি, যাই গাড়ি চড়ছি। গাড়ি চড়ে এই যে এয়ারপোর্ট পাইছি। এয়ারপোর্ট পাওয়ার পরে আমার এন্ট্রি ৫:৪০ হইলো আমার ফ্লাইট। যাই হোক আমরা যে D3-তে ঢুকলাম। D3 ঢুকে এয়ারপোর্টের ভিতরে আইছি। ভিতরে দেখি যে মোটামুটি ভালোই অবস্থা, কারণ বাইরে বহুত গরম লাগছাল। ওই জন্যে ভিতরে এসির মজাটা আমেজ নিলাম। নেওয়ার পর অল্প টাইম ওয়েটিং করলাম, কারণ মিনিমাম ২ ঘন্টা আগে বোর্ডিং করা হয়, কারণ সব কিছু চেকিং করার জন্য ২ ঘন্টা আগে এয়ারপোর্টে আমি উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে আমি সব কিছু কাগজপাতি যত কিছু আছে সব কিছু ক্লিয়ারিফিকেশন করার পরে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে আঙ্গো হইলো এয়ার এক্সপ্রেস ইন্ডিয়া, কারণ ইন্ডিগো আর সব কিছু যে ফ্লাইট আছে আলাদা আলাদা কোম্পানি থাকে। যাক এনে আমরা বোর্ডিং শোডিং করে সব কিছু চেকিং করার পরে যে ঢুকছি, ওই যে দেখা যায় গুয়াহাটি টু ইম্ফল, মণিপুরের ইম্ফলে যাওয়ার আমার ফ্লাইট। এখন এনে ওয়েটিং অল্প টাইম করা লাগবো, কারণ এটা ডাইরেক্ট মেন বোর্ডিং করে এরা ভিতরে ডাইরেক্ট একদম ফ্লাইটের ভিতরে। যাই হোক এখন আমরা যে লাইন ধরছি, লাইন ধরার পরে লাইনে মানে সব জায়গায় আজকাল লাইনই ধরা লাগে, কারণ লাইন না ধরলে কোনো কামও না। এই যে আস্তে আস্তে লাইন ধরছি, লাইন ধরে চেকিং করে এই যে ৩ নাম্বার গেট দিয়ে আমরা ঢুকবান হইছি। ৩ নাম্বার গেট দিয়ে ঢুকে হেরে এই যে একজন করে সব কিছু বোর্ডিং পাস দেখে, তারপরে একটা করে এই যে গেটের ভিতরে ঢোকার পরে যে আমিও ঢুকলাম। আমার তো সব কিছু চেকিং করলো। চেকিং করার পরে এই যে এখন এনে একটা মানে ওরা ফ্লাইটে নেওয়ার জন্যে মানে বহুত সুবিধা দিছে। এই বাসের ভিতরে দিয়ে যাই হেরে আমরা ফ্লাইটের ওই জায়গায় যাওয়া লাগে, কারণ হাইটে যাওয়া লাগে না। এখন বাস দিয়ে নিয়ে যায়, মানে এর থেকে বেশি না, এই ১০০ মিটারে যাওয়া লাগে না। তাহলে ফ্লাইটের একদম সামনে মেন যেটা ডোর আছে, এই ডোরের সামনে এই বাসে নিয়ে মানে আঙ্গো খাড়া করে দেয়। ওই যে বহুত মানে ফ্লাইট খাড়াই রয়েছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, মানে যত যা মানে কোম্পানি আছে আজকালে ফ্লাইটেরও কোম্পানি হাজার হাজার কোম্পানি। বাসের মতোই হয়েছে, গাড়ির মতো হয়েছে অ্যাভেলেবেল। যাই হোক আমরা বাসা থেকে নামলাম। বাসা থেকে নাইমে সিঁড়িতে আস্তে আস্তে আমরা ফ্লাইটের ভিতরে যাবার নিয়েছি। এই যে সামনে আমার একজন গেতাইছে। এখন আমরা এই যে ভিতরে ঢুকমু, আর ঢোকার আগে একটা এয়ার হোস্টেস আছে, ও মানে পানি দিয়ে ওয়েলকাম করবার নিয়ে নিয়েছে। কবই তো, কারণ যেটা নেয় ওয়েলকাম করবো না, নাগলে খিলিয়ে দিব। যাই হোক বহুত ভিড়। এই যে আমার সিটটা আস্তে আস্তে বিছড়াবে নিছি। বিছড়া বাকি তো আমার অত লাগেজ নাই, যতটুকু লাগেজ আছে মাইসে তো যে লাগেজের ভিতরে সব থেকে দিতেছে যার আছে। আমি আর কি করলাম, আমি ওই লাগেজ গোনা না আমরা ব্যাগ গোনা আগেতে আমি ওটা বোর্ডিং করে থিয়ে দিছি। থিয়ে দেওয়ার পরে যে আমি সিটে আমার বইছি, আমার লাগে একটা মানে মণিপুরে গিয়ে দিয়েছে। কথাটা তো কই নাই, আর ফার্স্টে কী কথা কম কি না কী করবো। জায়গায় যে সবে যার নিজের সিটে বইয়া গিরে পোকান হয়েছে। বইয়া গিরে বইয়া হেরে এই যার লাগেজ সব থিবার নিছে, থিয়ার সব মোটামুটি সব রেডি হয়েছে। রেডি হওয়ার পরে এই যে ফ্লাইট এখন সব রেডি হওয়ার পরে এই যে গুয়াহাটি থেকে ফ্লাইটটা মানে স্পিডে রান করবার নিছে। রান করার কারণ হলো যে ফ্লাইটটা যে উড়বো আপনারা সবেই জানেন, এটা আমার কই না কথা না, তাও কই ওরার আগে মানে বহুত স্পিড রান করে। রান করার যেটা মানে একটা গতি আছে, এই গতির উপরে থেকে এই যে উপরে ফ্লাইট হইলো। উপরে ওঠার পরে যারা মানে ফার্স্ট টাইম ফ্লাইটে সফর করবার নইছে তারা অল্প মানে ঘাবড়াবো, কারণ কি যখন উপরে উঠে যে উপরে উঠে গেছে গা, উপরে ওঠার পরে মানে আত্মাল ধক করে। জায়গায় যে আমরা গুয়াহাটি সিটিতে মানে আমরা পার হইলাম, লাগভাগ বহুত উপরে উঠছি। উপরের পরে সবেই চোখ বুঞ্জায় মানে বয়ে রয়েছে, ডরাবার নিচে নিয়ে জানি না। নারে আমি আবার কি করছি, চোখটা বড় করে করছি যে আমি যেন ডরাই না, আপনারা যেন কন যে ডরাই না। ওই জন্যে যাই হোক চোখ বড় করে দেখছি। দেখার পরে যে আমরা অল্প টাইম
মানে ভালোই লাগবে 45 মিনিট আমরা মানে টাইম মানে স্পেন্ড করার পরে এই যে মণিপুর ইম্পল সিটি আমরা পাই গেছি গিয়ে উপর থেকে আনগো অল্প একটু ভিউ দেখাইলাম এই যে রাত হয়ে গেছে গা ওই জন্য দেখেন এই যে সুন্দর বাতি জ্বলতেছে এখন এই যে স্পিড মানে ল্যান্ড করছে ল্যান্ড করার পরে এটা স্পিড একটা গতি আছে এই গতি হিসাবে হে বস্তুটা থামাবো থামার পরে হে হবে যে গতিটা থামছে at 14 airports across India. Thank you. তো বন্ধুরা ফাইনালি যে একটা আঙ্গ বড় ভাই পাইলাম বড় ভাইটা আঙ্গ বড় পাড়াই এসএসসি চাকরি করে তো ভালো লাগলো এই জার্নিটা কেমন লাগলো ভাই বড়িয়া লাগলো যাই গিয়ে ভালো হয়েছে আঙ্গুর সাথে থাকবেন আর বাকি ইয়ার পরে কি করা হয় আমি কোন জায়গায় যাই সব কিছু রান্না করে দেখামু তার জন্য আপনারা ভালো থাকেন শুভরাত্রি।